কারণ একটাই কারণ, আমি সিদ্দিকুর রহমান কন্টিনিউ অ্যাক্টিংয়ে ছিলাম না। আমি অনেক আগে থেকে অভিনয় থেকে সরে এসেছি এবং অভিনয় করি না। অনেক আগে থেকে আমি সারা বাংলাদেশে যারা পরিচালক হিসেবে কাজ করেছে তারা দেখেছে ভালো কাজ আমার আছে না, হতে আমি একই আলু দিয়ে আপনি সুন্দর তরকারি রান্না করছেন, ভর্তা করছেন, সেটা খেয়ে ভালো লাগছে এক সময়, সেই আলু কি আপনি এখন ব্যবহার করতে পারবেন না? পরিচালকরা অবশ্যই ব্যবহার করতে পারবে। কিন্তু ঝামেলা হইলো ওইটাই, ওই যে সিদ্দিকুর রহমান না, ওইটা হলো জেলখানার ভিতরে আপনি যে প্রশ্নটা করছেন সমস্ত কিছুই হয় পিসির মাধ্যমে এবং ওখানে বিকাশের মাধ্যমে বাইরে অনেক কিছু। আমি জেলখানায় থেকে যখন আমার ফ্যামিলি যেত আপনার দেখা করতে, তখন তাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দিতাম যে এই বিকাশে অমককে এই টাকাটা পাঠাও। অবান্তর প্রশ্ন যে আমি কয় টাকাতে কি করছি না করছি সেইটা বলা যাবে না, প্রশ্নে আসে না, এগুলো তো বলে লাভ হবে না। তার আগে তো আমি তো পাত্রই দেখতেছি, তাহলে আবার এই প্রশ্ন আসা এটা অবান্তর প্রশ্ন না। যে আপনি প্রশ্ন করলেন যে ভাই পাত্রী কেমন চান, এখন আমার বলতেছেন হ্যাঁ হ্যাঁ সেটা। তার মানে আপনার প্রশ্নটা এরকম, যদি আমার ছেলে বলে যে তা আমার এক্স ওয়াইফকে মা হিসেবে নিয়ে আসবে, আমার রক্ত দিয়ে আমার ছেলে, অতএব সেই ধরনের প্রশ্ন আমার ছেলে কখনোই আবদার নিয়ে আমার কাছে আসবে না, আসলেও সেগুলো হবে না। জানে যে সিদ্দিকুর রহমানের ব্লাডটা কি, আমার সন্তান তো আমার ব্লাডই হয়েছে, তাই না? সো ওই জায়গাটা থেকে সে কখনোই চাবে না। তারপরও এই ধরনের প্রসঙ্গ আসলে সামাজিক সোশ্যাল মাধ্যমে বলা উচিত না, তারপর যেহেতু আপনার প্রশ্নটা করে ফেলছেন সেই জন্য আমি অ্যান্সারটা দিলাম। এই ধরনের প্রশ্নের উত্তর আমি দিই না। মজার ছেলে বলি সবসময়, আমি চাই শান্তি, আমি চাই শান্তি, আমি চাই শান্তি। বারবারই বলি যে কারাগার থেকে আসার পর একটা ট্রমার মধ্যে আসি বা ছিলাম, সেই ট্রমাটা কাটে নাই। সত্যি কথা, বিয়ে শব্দটার সাথে কিন্তু একটা উৎফুল্ল বিষয় থাকে, একটা আনন্দের বিষয় থাকে এবং জীবন সঙ্গী হিসাবে একজনকে হুট করে নেওয়া যাবে না। সেই জায়গা থেকে সিদ্দিকুর রহমান কারাগার থেকে এসে বিয়ে নিয়ে আপাতত ভাবতেছে না। তবে একটা জিনিস থেকে সিদ্দিকুর রহমান সরে এসেছে। সিদ্দিকুর রহমানের এত দিনের আগের যদি কোনো সাক্ষাৎকার দেখেন তাহলে আপনারা দেখবেন সেখানে আমি বলতাম আমি সিঙ্গেল ফাদার, আমি আরশের জন্য সিঙ্গেল ফাদার থাকবো সারা জীবন, কখনো বিয়ে করবো না, এই ঘোষণাটা ছিল। কিন্তু সেই ঘোষণা থেকে আমি একটু আগেও সরেছি, এখনো সরে আসতে বাধ্য। কারণ হচ্ছে দিন শেষে একজন মানুষ লাগবে এবং দিন শেষে যেহেতু আমি মুসলিম, আমি যেহেতু আল্লাহ প্রদত্ত হেদায়েত প্রাপ্ত হয়েছি, আমি যেহেতু ইসলামের পথে হাঁটি, ইসলামকে মানি, এবং সেই জায়গা থেকে একটা পুরুষ বিয়ে না করে থাকতে পারে না। যেহেতু আমার জীবনে একটা ঝড় চলে গেছে, একটা টর্নেডো বলেন, আইলা বলেন, মর্জিনা বলেন, বা ভূমিকম্প বলেন, জাপানের ভূমিকম্প যেমন সমস্ত গাড়িগুলো ভাসিয়ে নিয়ে যায়, আমার জীবনে তো এরকম ক্রাইসিস মোমেন্ট হয়েছে ফ্যামিলি ক্ষেত্রে। সেই ক্ষেত্রটাকে আমি সবসময় ভাষায় নিয়ে গেছে, যা নিয়ে গেছে। নতুন করে ঘর বাঁধার স্বপ্ন তো দেখতে হবে, সেটা অবশ্যই দেখব। আমি এই জায়গায় শুধু একটা